প্রশ্নগুলো খুবই সহজ। দাদা, আমার যে বাড়ি করব আমি, বাড়ির জন্য ইলেকট্রিশিয়ান কোথায় পাবো? বাড়িতে ইলেকট্রিকের কাজ করাতে গেলে পরে প্রথমে কোন স্টেপটা আমার নিতে হবে? মানে প্রথম কাজটা কী হবে? বাড়িতে কারেন্টের কাজের দ্বিতীয় স্টেপ কী হবে? এবং তৃতীয় স্টেপ কী হবে? কত করে নেবে মিস্ত্রি রেট? কীভাবে কাজটা করানো হবে? এই সমস্ত প্রশ্ন কিন্তু যারা নতুন বাড়ির যে কাজ করাতে চাইছেন তাদের মনে কিন্তু অনেক আসে। তা আজকে আমি এই আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যে কোন কোন স্টেপে আপনি নিজের বাড়ির যে ইলেকট্রিশিয়ানের কাজ বা ইলেকট্রিকের কাজ করাতে পারেন। স্টেপ নাম্বার 1, প্রথমে আপনি বাড়ি তো তৈরি করছেন, তার জন্য তো আপনি এক্সট্রা প্রিপারেশন অবশ্যই নিয়েছেন। তার কারণ আপনার স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে, সেখানে আপনি অনেকটা সময় ইনভেস্ট করছেন, টাকা ইনভেস্ট করছেন এবং নিজের প্ল্যানিং সহ কিন্তু বাড়িটা করছেন। এবার সেখানে দাঁড়িয়ে প্রথমেই যখন বাড়ি শুরু করবেন তখনই ইলেকট্রিশিয়ানের সঙ্গে অবশ্যই প্ল্যান করবেন। একটা ইলেকট্রিশিয়ান তো থাকা দরকারই, যে সে আপনাকে প্রপার গাইড করবে যে ভিট লেভেলের পর থেকে যখন জানলা শুরু হবে, সানসেটে কোনো লাইটিং পয়েন্ট থাকবে কি না, আর্চে কোনো লাইট থাকবে কি না, যদি কোনো উপরে বাংকার করেন, দেখা গেল রান্নাঘরের উপরে কোনো বাংকার হচ্ছে, সেই বাংকারের ভেতরে কি রান্নাঘরের স্ল্যাবের নিচে কোনো লাইট থাকবে কি না, যেটাকে আমরা স্পট লাইট বলে থাকি, সেসব জন্য তো অবশ্যই লাগবেই। কিন্তু মেন ইলেকট্রিশিয়ানের কাজ শুরু হয় ছাদ ঢালাইয়ের সময় থেকে। ডিজাইনের জন্য লাইট জন্য অবশ্যই একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ানকে আপনি কথা বলবেন। সে আপনার সঙ্গে কথা বলবে তার কাজের রেটের ব্যাপারে, কথা বলবে প্রপার সিস্টেমের ব্যাপারে, যে আমাদের ইলেকট্রিকের কাজের সিস্টেমটা আসলে কী। এইবার প্রথমে যদি আপনাকে বলি যে ছাদ ঢালাই যখন হবে তার ঠিক 2 থেকে 3 দিন আগে ইলেকট্রিশিয়ানকে অবশ্যই ইনফর্ম করবেন যে দাদা আমার কিন্তু ছাদের রড বাঁধা কমপ্লিট, মাঝখানে একটা দিন সময় দেবেন তাদেরকে, তারা সারা দিনে তাদের কাজটা করে ফেলতে পারবে। এটা কিন্তু 2-1 ঘন্টার কাজ নয়। অনেক কাস্টমার হবে যে পাইপ ফেলা তো ওই 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, তা কিন্তু নয়। একটা 1000 স্কোয়ার ফিট যদি ঘর হয়, মানে ঘর বলতে টোটাল বাড়ি কথা বলছি, যে ছাদ যদি হয় তাহলে কিন্তু প্রায় একটা দিন লেগে যায়। মানে একজন মিস্ত্রি না, অন্ততপক্ষে ইলেকট্রিশিয়ানের 4 জন লোক পুরো একটা দিন লেগে যাবে সে কাজটা করতে, পাইপ ফেলতে। এবার তারপরে কিন্তু পাইপ ফেলা হয়ে গেলে, প্রপার প্ল্যানিংয়ের সাথে হয়ে গেলে পরে এরপরে আপনি বাড়ি চালিয়ে যাচ্ছেন। প্লাস্টার হওয়ার আগে কিন্তু আবার মিস্ত্রিকে ডাকতে হবে, ইলেকট্রিশিয়ানকে ডাকতে হবে ওয়াল কাটিং করার জন্য। ওয়াল কাটিংয়ের পরে তারা পাইপ ফেলে দেবে ওয়ালের মধ্যে। তারপরে ডাকতে হবে হলো গিয়ে তার ঢোকানোর জন্য, প্লাস্টার হয়ে যাবে তারপরে ডাকতে হবে তার ঢোকানোর জন্য। তারপরে আপনার তার ঢোকানোর পরে কিন্তু রং করে পুরো রঙের ফার্স্ট কোট, অর্থাৎ দেখা গেলো যদি আপনি পুট্টি করেন তাহলে পুট্টির যে পুট্টি মারা হয়ে গেল, রঙের তো 2টো কোট থাকে, প্রথম ফার্স্ট কোট সেকেন্ড কোট, যেভাবে রং মিস্ত্রি যেভাবে কাজ করে লাস্ট ফিনিশিং কোট মারার আগে কিন্তু বোর্ড সব লাগিয়ে ফেলবেন। বোর্ডগুলো সব লাগিয়ে ফেললে সুবিধাটা কী হবে, যে পরবর্তীকালে যে ফিনিশ কোট মারার আগে কিন্তু পুরো ফিনিশিং হয়ে থাকবে। এইভাবে আমরা যদি একটা সামারি করি তাহলে দেখতে পাবো যে 3টি স্টেপে আমাদের কারেন্টের কাজগুলো হয়ে থাকে। প্রথম স্টেপ যদি বলা যায় তাহলে সেটা হলো গিয়ে, মানে মোটামুটিভাবে প্রথম স্টেপ ধরা যায় ছাদে পাইপ ফেলা, দ্বিতীয় স্টেপ হলো গিয়ে ওয়াল কাটিং, আর তৃতীয় স্টেপ হলো গিয়ে লাইট সুইচবোর্ড ফিটিং। এই 3টে মেন স্টেপ। এই 3টে স্টেপ কিন্তু মাথায় রাখবেন এবং কাজ ইলেকট্রিশিয়ানদের করান। আমরা অবশ্যই আপনার পাশে আছি। পরবর্তী সময়ে আমরা এই নিয়েই কিন্তু ব্রিফ আলোচনা করব, এটা কাস্টমারের বিভিন্ন কনসার্নের ব্যাপারে আলোচনা করব। এইভাবেই কিন্তু আমরা একটা ভিডিওর সিরিজ তৈরি করতে চলেছি। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।